ডিসেম্বরেই কার্যকর নবম পে স্কেল, বেসিক ২০ থেকে ৩৫% বৃদ্ধি, ভাতা ও ইনক্রিমেন্টে বড় পরিবর্তন। সব গ্রেডের সুবিধা বাড়ছে। সরকারি কর্মচারীদের জন্য ইতিহাসের সবচেয়ে বড় বেতন আপগ্রেড। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে সবচেয়ে বড় চমকটা এসেছে আজ। বহু মাসের অপেক্ষা, জল্পনা, আলোচনা শেষ। প্রধান উপদেষ্টা আজ চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন, ডিসেম্বরে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় সুখবর। এই স্কেলে বেশ কয়েকটি গ্রেডে বেতন বাড়ছে আগের তুলনায় সবচেয়ে বেশি শতাংশে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বদলে দেওয়ার এই সিদ্ধান্ত শুধু একটি আর্থিক ঘোষণা নয়, এটি কার্যত একটি নতুন অর্থনৈতিক দিগন্ত। কারণ এবার পে স্কেলে শুধু বেসিক নয়, বাড়ছে ভাতা, ইনক্রিমেন্ট এবং সুবিধার বৈচিত্র্যও। সরকার আজ যে বার্তা দিয়েছে তা একটাই, চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই স্কেলকে আরও বাস্তবসম্মত ও সময় উপযোগী করা হয়েছে। আজকের এই ঘোষণার পর থেকেই দেশজুড়ে সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সবচেয়ে স্পষ্ট প্রভাব পড়বে নিম্ন মধ্য বেতন গ্রেডের কর্মীদের ওপর। যারা এতদিন তুলনামূলক কম বেতনে চলতেন, তাদের জন্য এই স্কেলে এসেছে সবচেয়ে বড় বেতন বৃদ্ধি। কিছু গ্রেডে ইনক্রিমেন্টের হার এমনভাবে বাড়ানো হয়েছে যাতে ভবিষ্যতে বেতনের অগ্রগতি আগের তুলনায় অনেক দ্রুত হবে। সরকার বলছে, নতুন স্কেলের মাধ্যমে বৈষম্য কমানোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এক এক গ্রেডের মধ্যে বেতনের ফারাক আগের স্কেলের মতো বেশি থাকবে না। এতে যারা নিচের গ্রেডে ছিলেন, তারাও এখন আর্থিকভাবে অনেক বেশি স্থিতিশীল হবেন। এবারের পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সুবিধাগুলোর প্রসার, যেমন হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স এগুলোর পরিমাণও পুনর্বিবেচনা করা হয়েছে। বিশেষ করে বড় শহরে কর্মরত কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধা যুক্ত করা হয়েছে, যাতে তারা শহরের জীবনযাত্রার ব্যয় সামলাতে পারেন। অন্যদিকে উচ্চ গ্রেডের অধিকর্তাদের জন্য আছে নতুন কিছু পরিবর্তন। এবার তাদের ইনক্রিমেন্ট শুধু বেসিকের উপর নির্ভর করবে না, বাড়তি দায়িত্ব, কর্মদক্ষতা এবং কর্মস্থলের ভিত্তিতেও কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। নতুন স্কেলে পদোন্নতি, ইনক্রিমেন্টের গতি বহু ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। যারা দীর্ঘদিন একই পদে ছিলেন এবং বেতন বাড়ার সুযোগ কম ছিল, তাদের ক্ষেত্রে এখন বেতন বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা আজকের ঘোষণা দিতে গিয়ে বিশেষভাবে উল্লেখ করেন, এই স্কেল শুধু কর্মচারীর আয় বাড়ানোর জন্য নয়, বরং সার্বিক কর্মদক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অর্থাৎ এবার বেতন কাঠানো শুধু আর্থিক উন্নয়ন নয়, কাজের মান উন্নয়নের সাথেও সরাসরি সম্পর্কিত। যারা মাঠ পর্যায়ে কাজ করেন, স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ, প্রশাসন সবার জন্যই রয়েছে আলাদা করে বিবেচিত সুবিধা। সরকার বলছে, প্রতিটি সেক্টরের কাজের ধরন অনুযায়ী ভাতার কাঠামো নতুনভাবে সাজানো হয়েছে। নতুন স্কেলের খসড়া চূড়ান্ত করতে যেসব বিশেষজ্ঞরা কাজ করেছেন, তারা জানিয়েছেন, এই স্কেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কর্মচারীর বাস্তব জীবনযাত্রার ব্যয়কে বিবেচনায় রেখে বেতন নির্ধারণে। একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থনীতির চাপ যেন না বাড়ে তাও বিবেচনা করা হয়েছে। অর্থাৎ বাড়তি বেতন হলেও দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার মতো কাঠামোই তৈরি করা হয়েছে। নতুন পে স্কেল হাতে পেলে প্রথম মাসে কর্মচারীরা যেটা সবচেয়ে বেশি টের পাবেন তা হল বেসিকের উপর সরাসরি উল্লেখযোগ্য বৃদ্ধি। এতে বোনাস, ইনক্রিমেন্ট, ওভারটাইম সবকিছুর পরিমাণই বাড়বে স্বাভাবিকভাবেই। এবার টাইম স্কেল, সিলেকশন গ্রেডের নিয়মেও এসেছে কিছু নতুন পরিবর্তন। আগের তুলনায় দ্রুত গ্রেড উন্নয়ন পাওয়া এখন অনেক বেশি সহজ হবে। নবম পে স্কেল বাস্তবায়ন হওয়ার পর বিদ্যমান বেতন কাঠামো থেকে কর্মচারীদের আর যে বিষয়টা সবচেয়ে বেশি উপকৃত করবে তা হল বেতন ব্যবধান সংকুচিত হওয়া। একই পদে দীর্ঘদিন থাকা কর্মচারীদের মধ্যে যারা আগে পিছিয়ে ছিলেন, তারাও এখন আর্থিকভাবে অনেক সামনে এগিয়ে আসবেন। প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, এই স্কেল শুধু আজকের কর্মচারীদের জন্য নয়, বরং ভবিষ্যতের চাহিদা বিবেচনা করেও তৈরি করা হয়েছে, যাতে আগামী ৮ থেকে ১০ বছর এই স্কেল কার্যকর ও কার্যকরী থাকে। সর্বোপরি আজকের ঘোষণাটি ছিল শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি পরিবর্তনের বার্তা। সরকার নিশ্চিত করতে চাইছে, দেশের সবচেয়ে বড় কর্মসংস্থান খাত, সরকারি চাকরি হোক স্থিতিশীল, আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক। দেশজুড়ে এখন আলোচনা একটাই, এই বেতন বৃদ্ধি শুধু কর্মচারীর জীবনমান নয়, বাজার, ব্যাংকিং, ভোক্তা খাত, পণ্যমূল্য সব ক্ষেত্রেই এর প্রভাব দেখা যাবে।
অর্থনীতিবিদরা বলছেন এই স্কেল বাস্তবায়নের ফলে অর্থনীতিতে নতুন গতিবেগ তৈরি হতে পারে। সবশেষে ডিসেম্বরে বাস্তবায়ন হওয়া নবম পে স্কেল শুধু একটি সিদ্ধান্ত নয়, বরং চাকরিজীবী সমাজের জন্য একটি নতুন অধ্যায়। নতুন পে স্কেল বাস্তবায়নের খবরে এখন যেটা সবচেয়ে বেশি আলোচনায় তা হল এটি শুধু নগদ বেতন বাড়াচ্ছে না, বরং বিভিন্ন সেক্টরে কর্মীদের মানসিক স্বস্তিও বাড়িয়ে দিচ্ছে। জীবনযাত্রার খরচ যেভাবে বেড়েছে সেখানে এই বেতন বৃদ্ধি অনেকের জন্যই আশীর্বাদ হয়ে এসেছে। অন্যদিকে নতুন স্কেল বাস্তবায়নের ফলে কর্মচারীদের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাতেও ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘমেয়াদের সঞ্চয়, ভবিষ্যৎ পরিকল্পনা, লোনের সামর্থ্য এসব ক্ষেত্রে বর্ধিত বেতন কাঠামো বড় সুবিধা দেবে। সরকারি দফতরগুলো ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে নতুন স্কেল অনুযায়ী বেতন সমন্বয় করার। অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সব দফতরের নির্দেশনা পাঠানো হচ্ছে, যাতে ডিসেম্বরে কার্যকর হওয়ার দিন থেকেই সবাই নতুন কাঠামোর অধীনে বেতন পেতে পারে। কর্মচারীদের মধ্যে আরেকটি বড় আলোচনা হল নতুন পে স্কেলে স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ। বেতন স্লিপ, ইনক্রিমেন্ট ক্যালকুলেশন সবকিছু এখন আরও পরিষ্কারভাবে নির্ধারিত হবে, যাতে কেউ বেতনের হিসাব নিয়ে বিভ্রান্তিতে না পড়ে। নতুন কাঠামোর ফলে তরুণদের মধ্যেও সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়তে পারে, কারণ এবার সুবিধা, বেতন, অগ্রগতি সব মিলেই সরকারি চাকরি আবারও আকর্ষণীয় অবস্থানে ফিরে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই স্কেল বাস্তবায়নের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে সঠিকভাবে মনিটরিং করা, যাতে কোনো প্রতিষ্ঠান এই স্কেল ব্যবহার করে কর্মচারীদের বঞ্চিত না করে। প্রয়োজনে এ বিষয়ে আলাদা সেল গঠন করার কথাও আলোচিত হচ্ছে।